বারাসাত কলোনি মোড়ে মধ্যরাতে আন্দোলনকারীদের গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং আরজি করের দোষীদের গ্রেফতারের দাবিতে বিচারের দাবিতে আজকে বারাসাতে পথে নামল নাগরিক সমাজ। এদিন বিকেলে বারাসাতের কলোনি মোড় থেকে মিছিল শুরু করে চাপাডালি শেঠপুকুর হয়ে বারাসাত থানার সামনে এসে কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে স্টেশনে গিয়ে বিক্ষোভ শেষ হয়। তাদের দাবি কি বলবো সেটাই তো, মানে ভাষাটা তো নেই। মানে সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে আরজি করের হত্যার যে জঘন্য নৃশংস হত্যা, তার বিরুদ্ধে যত ধরনের গণ আন্দোলন শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে, তাকে কোথাও বাধা দেওয়া যাবে না। তা সত্ত্বেও আমরা দেখলাম 4 তারিখ মধ্যরাত্রিরে, যেটা সম্পূর্ণ বেআইনি, মেয়েদেরকে সূর্যাস্তের পরে কোনোভাবেই গ্রেপ্তার করা যায় না এবং যে কোনো সাধারণ নাগরিককেও ওরকম মাঝরাত্রিরে গ্রেপ্তার করা যায় না, সেইটাই করা হলো। 7 বছরের একটি বাচ্চার ওপরে অত্যাচার করা হলো। একজন মানসিকভাবে মানে ভীষণভাবে অসুস্থ বাইপোলারের পেশেন্ট, তাকে রাস্তায় ফেলে পেটানো হলো এবং 18 জন আন্দোলনরত প্রতিবাদকারীকে মানে মিথ্যে মামলায় 12 ঘন্টা থানায় আটকে রাখা হলো। বলা হলো নন বেলেবল ধারায় তাদেরকে আটকে রাখা হয়েছে। তারপরে বার কাউন্সিলের পাশে এসে দাঁড়ানোয় লড়াইতে তাদেরকে সাথীদেরকে ছাড়ানো গেল পরের দিন বিকেলবেলায়। এই মানে হয়রানি, এই অপদার্থতার মানেটা কি? এই হয়রানি, এই অপদার্থ আচরণের বিরুদ্ধে আমরা আজকে সাধারণ নাগরিকরা রাস্তায় নেমেছি। কারণ আরজি করে যে ঘটনা ঘটে গেছে, সে ঘটনা প্রতিদিন দেশে ঘটে চলেছে। এর আগে আমরা দেখেছি উন্নাওতে, কাঠুয়ায়, হাতরাসে, মণিপুরে অসংখ্য জায়গায় ঘটনা ঘটেছে। এখনও আমরা দেখছি পশ্চিমবঙ্গতেও বিভিন্ন সময় বিভিন্ন কামদুনিতে ঘটেছে, তার আগে হাঁসখালি, বানতলা, ধানতলা, আমরা জানি অসংখ্য সময় অসংখ্য মাথাভাঙাতে ঘটেছে। তো আজকে এই যে অত্যাচার, এই যে একটা থ্রেট কালচার, এই যে একটা ভয়ের আবহ তৈরি করা, এই যে কথায় কথায় নারীদের ওপর অত্যাচার নামিয়ে আনা, ধর্ষণের মতন একটা জঘন্য আচরণ করা, এই সবটা নিয়ে আজকে মানুষ ফেটে পড়েছেন। আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন। শাসক যদি সেটা বুঝতে না পারে, সেটা শাসকের অপদার্থতা। এবং পুলিশের আজকে বলতে বাধ্য হচ্ছে আমরা শির দ্বারা নিয়ে বেরিয়েছি, কারণ এইটি পুলিশ হারিয়ে ফেলেছে। তারা চাকরি, তারা উর্দি বাঁচাতে এই জিনিসটি হারিয়ে ফেলেছে। তারা আজকে সরীসৃপে পরিণত হয়েছে। তাদের এই শির দ্বারাটা মনে করানোর জন্য আমরা এটা নিয়ে এসেছি। আমার নাম সুলগ্না পাল, আমি একটি শিক্ষক সংগঠন।